বন্ধুরা আজকে সয়াবিন তরকারি রেসিপি করব। তার জন্য সয়াবিন নিয়ে নিলাম, তারপর আলু সিদ্ধ বসিয়ে নিলাম। গরম জল বসাচ্ছি সয়াবিনটা সিদ্ধ করার জন্য। আজকে পুরো নিরামিষ হবে। গ্রাইন্ডারের জন্য টমেটো নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এখন গ্রাইন্ডারে দেবো, টমেটোটা আগে করে নেব। তারপরে ঢাকনা লেগে দেবো। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এখন গ্রাইন্ডার করে নেব। সয়াবিনটা রান্নার জন্য সরষে তেল দিয়ে দিলাম। সরষে তেল দিয়ে রান্নলে খুব টেস্ট হয় সয়াবিনটা। গরম জল থেকে সয়াবিনটা নামিয়ে নিলাম। এখন ঠান্ডা জলটা ধুতে হবে, কারণ সয়াবিনটা না ধুলে সয়াবিনের গন্ধটা যাবে না। ঠান্ডা জলটা ধোয়ার পরে পুরো গন্ধটা চলে যাবে। সয়াবিনটা ভাজার আগে প্রথম একটু লবণ দিয়ে দিতে হবে। তারপর সয়াবিনটা ঢেলে দিলাম। সয়াবিনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আস্তা জিরা দিয়ে দিলাম বন্ধুরা। তারপরে দেব চিনি, দারচিনি, এলাচি, লং দিয়ে দিলাম। একটা শুকনো মরিচ দিতে হবে, একটু তেজপাতা দিতে হবে। পেস্ট করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গুঁড়ো হলদি, মরিচ লাল হওয়ার জন্য, আর জিরা একটু দিয়ে দিলাম। মশলাটা একটু ভেজে নেব। তারপরে টমেটো যে গ্রাইন্ডিং করেছি ওটা দিয়ে দেব। দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে। সবাই আলু টুমটুম করে সয়াবিন তরকারি, কিন্তু আমি সয়াবিনটার তরকারিটা করব আলুটি ভেঙে ভেঙে। পুরা ভাঙতে হবে না, মোটামুটি ভাঙলে হবে বন্ধুরা। এখন একটু নাড়াচাড়া করতে হবে। পুরা লাল হয়ে ভাজা ভাজা হবে, লাল হয়ে ভাজা ভাজা হবে। লবণ দিয়ে দিলাম। মশলাটা পুরো সাতলানো হয়ে গেছে। ভাজা সয়াবিনটি ঢেলে দেব। খুব সুন্দর কালার হয়েছে বন্ধুরা। সাতলানো হয়ে গেছে বন্ধুরা। এখন জল দিয়ে দেব পরিমাণ মতো। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। পুরো হয়ে গেছে আমাদের সয়াবিন রেসিপিটা। এখন নামিয়ে নেব। ঘি একটু দিয়ে দিলাম টেস্টির জন্য। নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা আপনারা বলবেন সয়াবিন রেসিপিটা কেমন হয়েছে।